নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন একটি বোঝা হিসেবে জ্ঞান। জ্ঞান একটি বোঝা যদি এটি আপনাকে নির্দোষতা কেড়ে নেয়। জ্ঞান জীবনের সাথে একীভূত না হলে এটি একটি বোঝা। যদি নলেজের সাথে আমরা একাত্মতা অনুভব করতে না পারি, তাহলে নলেজ আমাদের কাছে বোঝা। জ্ঞান যদি আনন্দ না আনে, তবে সেটাও বোঝা। যদি আমরা জ্ঞানকে আনন্দের সাথে গ্রহণ করতে না পারি, তাহলে সেটাও আমাদের কাছে বোঝা। জ্ঞান যদি একটি বোঝা হয়, তাহলে এটি আপনাকে একটি ধারণা দেয় যে আপনি জ্ঞানী। জ্ঞান একটি বোঝা যদি এটি আপনাকে একটা ধারণা দেয়, তাহলে আপনি জ্ঞানী। জ্ঞান একটি বোঝা যদি এটি আপনাকে মুক্ত না করে, যদি আমাদেরকে মুক্ত না করে, আমরা যদি ফ্রি ফিল না করি, তাহলে জ্ঞান আমাদের কাছে বোঝা। জ্ঞান একটি বোঝা যদি এটি আপনাকে অনুভব করে যে আপনি বিশেষ। অনেক সময় আমাদের অহংবোধ আসে, আমরা জ্ঞানকে মনে করি যে আমি বিশেষ, আমি জ্ঞানী, আমি বিশেষ। তাহলে জ্ঞান কিন্তু আমাদের কাছে বোঝা। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। খুব ভালো, আর একবার পড়ে দিই। একটি বোঝা হিসেবে জ্ঞান। জ্ঞান একটি বোঝা যদি আপনাকে নির্দোষতা কেড়ে নেয়। জ্ঞান জীবনের সাথে একীভূত না হলে এটি একটি বোঝা। আমরা যদি একাত্মবোধ না করি জ্ঞানের সাথে, তাহলে সেটি একটা বোঝা। আর যদি আমাদেরকে আনন্দ না দেয়, আমি যদি জ্ঞান চর্চা করি এবং তাতে যদি আমি আনন্দ না পাই, তাহলে সেটি জ্ঞান আমাদের কাছে একটা বোঝা। আর যদি আমরা এইরকম একটা বিশেষ ধারণা পোষণ করি যে জ্ঞান একটি বোঝা, তাহলে যদি একটা ধারণা দেয় আমাদেরকে, তাহলে কিন্তু আমরা জ্ঞানী। আর যদি জ্ঞান আমাদেরকে মুক্ত না করে, আমরা যদি ফ্রি ফিল না করি, তাহলে কিন্তু জ্ঞান আমাদের কাছে একটি বোঝা। আর জ্ঞান একটি বোঝা কখন? যখন আমরা নিজেদেরকে একটা বিশেষ বলে অনুভব করতে পারি, আমি জ্ঞানী, আমি বিশেষ, আমার মধ্যে অহংবোধ আসছে, তাহলে কিন্তু জ্ঞান একটা বোঝা। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে ডেফিনেটলি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।